ছোটবেলাটা আমার খুবই মিক্সড একটা ইয়েতে পরিবেশে কেটেছে। খুব ছোটবেলায় গ্রামে, বগুড়াতে, আমার গ্রামের বাড়ি বগুড়া। তো বগুড়ার ওখানে কিছুদিন কাটাম, 5-6 বছর পর্যন্ত ওখানে ছিলাম। তারপরে আবার ঢাকায়। বগুড়া কি মানে মানে নিজেদের বাড়ি বগুড়া? জন্য হ্যাঁ, নিজেদের বাড়ি। এটা ধুনট থানা একটা আছে আমাদের, যমুনা নদী থেকে হয়তো আমাদের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূর হয়। তখন আরো একটু বেশি দূরে ছিল, ভেঙে ভেঙে আরো কাছে চলে আসছে। সো ওই পরিবেশে বড় হওয়া, দেন ওখান থেকে 92-র দিকে আমি আসলে ঢাকায় আসি, পুরো ফ্যামিলি শিফট করে। 97-8 পর্যন্ত ঢাকায় ছিলাম, তারপরে আবার বগুড়ায় শিফট। আবারও কি সেই ধুনটে? হ্যাঁ, ধুনটে। এবং ওখানে আমার স্কুল, মানে সেকেন্ডারি স্কুল শেষ করা। তারপরে আমার নানু বাড়ি ছিল কাজীপুর, মানে ধুনটের পাশে আরেকটা থানা, এটা সিরাজগঞ্জের। সো ওখানে গভর্নমেন্ট মুনসিপাল আলী কলেজে হচ্ছে ইন্টারমিডিয়েট, অ্যান্ড দেন 2006-এ আমি আবার ঢাকায় আর কি। ছোটবেলার সোহেল মন্ডল কেমন ছিল? খুব দুরন্ত ডানপিটে নাকি ঠান্ডা স্বভাবের? কয় ভাই বোন? আমরা 2 ভাই। আমি সবসময় একটু দুরন্ত বলতে, ভাইয়ার সাথে এক ধরনেরই চলতো, দৌড়াচ্ছিল। আমার বড় ভাই একদমই আমার চেয়ে খুব বেশি বড় না, 1 বছর 3 মাসের বড়, পিঠাপিঠি। সো ওই দুরন্ত যেটা ছিল। তবে আমার ভাই আমার চেয়ে খুব বেশি আর কি চঞ্চল ছিল। আবার অপোজিটটাও সে প্লে করতে পারতো, মানে চঞ্চল এবং শান্ত। আর আমার সকল অপকর্ম হচ্ছে ও ফ্লাশ করতো। সো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। বাবা মার লক্ষ্মী সন্তান সাজার একটা চেষ্টা। হ্যাঁ, একদমই তাই। ওর দুরন্তপনা আমার উপর দিয়ে গেছে, এবং আমি মিক্স ভাবে, আমি খুব বেশি দুরন্ত হয়তো একটু ছিলাম ছোটবেলায়, এখন সেটা একদমই। আমার ভাই ফ্ল্যাশ করে দিত, তো বোধহয় দুষ্টামি করার সুযোগ কম হয়ে যেত। আচ্ছা, তাহলে অভিনয়ের সাথে সম্পৃক্ততাটা ঠিক কোথায় হলো? এটা বগুড়া থেকেই নাকি ঢাকায় আসার পর কিভাবে শুরু হলো? এটা আমার যতদূর মনে পড়ে, আমাদের ধুনট থিয়েটার নামে একটা থিয়েটার ছিল। আমি স্কুল করতে, আমাদের স্কুলের যে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, উনি হালিম স্যার, আমাদের খুব আদর যত্ন করতেন। তো উনি যাত্রাপালায় কাজ করতেন, এবং আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা প্লেও করেছিলেন। তো আমি পার্টিসিপেট করেছিলাম, কিন্তু পারফরমেন্স করা হয়নি কোনো একটা কারণে। আর ধুনুট থিয়েটার যেটা ছিল, সেখানে আমি কিছুদিন গিয়েছিলাম জাস্ট বন্ধুদের উৎসাহে, কারণ বন্ধুরা ক্লাসে পড়াশোনা, এটা ক্লাস 9। কিন্তু ওগুলো কোনোটাই আমার কাছে মনে হয় না যে আমার ইন্সপিরেশন ক্রিয়েট করেছে অভিনেতা হিসাবে। জাস্ট ওই সময় ওই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা, বা বন্ধুরা যাচ্ছে সো আমিও যাই। এবং ধুনুট থিয়েটার বেশ ভালোই তখনই ছিল, অ্যাক্টিভ ছিল। এখন কিছুই নেই, বাট তখন মামুন স্যাররা ওখানে ধুনুটে গিয়ে, মানে মামুন রশিদ, তারা ওখানে যে শোটো করতেন, আমার এটুকু মনে আছে। ওখান থেকে ঢাকায় যখন আমি শিফট করি ইন্টারমিডিয়েটের পরে, জাস্ট অবসর টাইম ছিল, কারণ আমি খুব ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইনি। সো পড়াশোনার জন্য বাংলা কলেজে ভর্তি হয়েছিলাম, এবং অফুরন্ত সময় আশেপাশে আর কিছু করার নেই, আড্ডাবাজি ছাড়া, বন্ধুদের ক্লাস আর আড্ডাবাজি ছাড়া। আর আমার বই পড়তে ভালো লাগতো, বা একটু গল্প করতে ভালো লাগতো, বা গল্প শুনতে ভালো লাগতো। হয়তো ওইরকম কোনো একটা ছিল। ওই জায়গা থেকে থিয়েটার দেখতে চাওয়ার একটা উৎসাহ, এবং সেই থিয়েটার দেখতে গিয়ে দেখি যে এখানে করা যায়, স্কুলিং করা যায় এবং পার্টিসিপেশন করা যায়। এটা শিল্পকলা না, আমার যতদূর মনে পড়ে মহিলা সমিতিতে, পুরনো বেলি রোডে পুরনো যে হলটা ছিল তখন। তো বিজ্ঞাপন দেখে শো দেখতে যাওয়া, বা ওই শো দেখতে গিয়ে আসলে পাই যে এখানে করা যায়, পার্টিসিপেশন করা যায়। তো তখন আসলে জাস্ট কি হয় যে, ধরো থিয়েটারে গেলে তখন অপিয়াপারা কাজ করছে, আমি অপিয়াপার ভীষণ ফ্যান ছিলাম, একদমই ক্রাশের মতো। সো ওইটা একটা হয়তো কোনো একটা কারণ হতে পারে থিয়েটার দেখতে যাওয়ার কারণ। তখন রক্তকর্মী চলে, অপিয়াপা রক্তকর্মী করছেন তখন, অপিয়াপাও মিডিয়া থেকে আসলে থিয়েটারে জয়েন করছেন। এবং নাট্য সম্প্রদায়ের তখন প্রোডাকশন ছিল, তখন ওইটা করছিলেন। তো ওইটা একটা কোন একটা ইনফ্লুয়েন্স কাজ করতে পারে থিয়েটার দেখতে যাওয়ার। আই ডোন্ট নো, এখন এক্সাক্ট হয়তো বলা মুশকিল। তারপরে ওখান থেকে বিজ্ঞাপন দেখে থিয়েটার করতে পারার একটা সুযোগ, এবং
নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা, লাকিনাম ম্যামদের একটা স্কুল ছিল, তো সেখানে স্কুলিং করা, এবং তারপরে ওই স্কুলিং করতে গিয়ে এই পরিবেশের সাথে জয়েন এবং তাদের মধ্যে কথাবার্তা, ওই আড্ডাবাজি করতে ভালো লাগা, এবং তারপর ওই ওনাদের থিয়েটারের সাথে যুক্ত হয়, এবং পরবর্তীতে আমি আবার ওটা ছেড়ে প্রাচ্যনাটের সাথে জয়েন করি 2009-এ। এবং মানে তার মানে কি বলবো যে এই মহিলা নাট্য সমিতিতে যেতে যেতেই আস্তে আস্তে অভিনয়ের প্রতি ভালোবাসা, আগ্রহের জন্মটা হয়। হ্যাঁ, ওই স্কুলিংটা করতে করতেই মানে যেহেতু ওই পরিবেশটার সাথে আমার খুব ভালো লাগা শুরু হচ্ছিল। তখন অপি আপার সাথে কথা হয়েছিল? না, একদমই না।